আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তা হলো এই 2025 সালকে কেন্দ্র করে আমার আপনার একটি উত্তম পরিকল্পনা কেমন হওয়া উচিত। 2024 সাল চোখের পলকেই যেন চলে গেল। 2024 সালে আমার আপনার প্রাপ্তি এবং অপ্রাপ্তির যোগফল কি? প্রাপ্তি যদি আমাদের আশানুরূপ হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আর প্রাপ্তি যদি আশানুরূপ না হয়, তাহলে আমার আপনার প্রাপ্তি বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদের টার্গেটকে বৃদ্ধি করতে হবে। সম্মানিত ভাই বোন, এই 2025 সালকে কেন্দ্র করে আমরা কি করব না, তার একটি উত্তম পরিকল্পনা আজকেই আমাকে আপনাকে করতে হবে। সর্বপ্রথম আমাকে আপনাকে যে পরিকল্পনা করতে হবে সেটা হলো ইবাদতের দিকে তাকাতে হবে। আমার আপনার ইবাদত কেমন হচ্ছে, ইবাদতের অবস্থানটা কোথায়, সেই দিকে সর্বপ্রথম ফোকাস করতে হবে। আমি আপনি মহান রবের হুকুম পালন করার্থে ফরজ ইবাদতগুলো ঠিক মতো আদায় করতেছি কিনা, তারপর সুন্নত বিষয়গুলো আদায় করতেছি কিনা। সুন্নতের পরবর্তী স্টেপ হলো নফল ইবাদতে আমি কতটুকু একাগ্রচিত্ত রয়েছি। সবগুলো যদি বিশ্লেষণ করে আমার আপনার প্রাপ্তি ফলাফল খুব ভালো হয়, আলহামদুলিল্লাহ। আর যদি ভালো না হয়, তাহলে অবশ্যই সর্বপ্রথম আমাকে আপনাকে আমাদের ইবাদতের দিকে ফোকাস করতে হবে। ফরজ ইবাদতগুলো খুব সুন্দরভাবে সর্বপ্রথম আদায় করতে হবে, সুন্নতগুলো আদায় করতে হবে, তারপর নফলের দিকে সুনজর রাখতে হবে। এভাবে আমাদের ইবাদতকে বৃদ্ধি করতে হবে। তারপর দৈনিক যে সুন্নাহ ভিত্তিক আমলগুলো রয়েছে, সেই সুন্নাহ ভিত্তিক আমলগুলো অবশ্যই করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে সামাজিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেই সমস্ত সুন্নত পালন করতেই হবে, সেই সমস্ত সুন্নতগুলো আমাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। তারপর গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, এই টার্গেট করতে হবে। যাবতীয় অন্যায়, অশ্লীলতা, শয়তানের ফাহশা কাজ, নফসের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করতেই হবে। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে পাপ থেকে নিজেকে বাঁচাতে হবে, এই টার্গেট করতেই হবে। দোয়া করতে হবে মহান রব্বুল আলামিনের কাছে প্রচুর পরিমাণে আপনি দোয়া করুন। দোয়ার একটি লিস্ট তৈরি করুন, নোট আকারে একটি নোটের মধ্যে আপনি দোয়াগুলো সেখানে লিখে রাখুন। প্রতিদিনের দোয়া প্রতিদিন আপনি আল্লাহ তাআলার কাছে সেই দোয়াগুলো করুন। প্রচুর পরিমাণে, সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করতে হবে। দোয়া এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনি আমি অসম্ভবকে সম্ভব করতে পারবো। তারপর জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই, জ্ঞান অর্জন করতেই হবে। ফরজ যে আইনগুলো রয়েছে, ফরজে আইন, সে বিষয়ে আমাকে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। নিজে জ্ঞান অর্জন করতে হবে, অন্যকে শিখাতে হবে। অফলাইনে হোক, অনলাইনে হোক, যে কোনো মাধ্যমে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। জ্ঞান অর্জন করার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে মহান রব্বুল আলামিনের যে নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, তাদাব্বুর করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, অর্থ সহ বুঝে কোরআনুল কারীম পড়তে হবে, নিজের জীবনে ফিট করতে হবে। তারপর প্রচুর পরিমাণে বই পড়তে হবে।
বই পড়তেই হবে, বই পড়া ছাড়া উত্তম উত্তম বই, খুব ভালো মানের বই, ইসলামিক বই, এসব বই আপনাকে আমাকে পড়তেই হবে। বই পড়া ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই 2025 সালে আমাকে আপনাকে একটা টার্গেট করতে হবে, যাতে করে মিনিমাম 50 থেকে 100টা বই, 50 থেকে 100টা বই আপনি যেন পড়তে পারি। এই টার্গেট আপনাকে অবশ্যই করতে হবে। আর জ্ঞান অর্জন করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, অধ্যবসায় করতে হবে। পরিশ্রম ছাড়া, কঠিন অধ্যবসায় ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এই জন্য পরিশ্রমের পাশাপাশি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। তারপর নির্দিষ্ট একটা পরিমাণ সাদাকা করতে হবে, দান করতে হবে। 100 টাকা হোক, এক মাসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনাকে অবশ্যই দান সাদাকা করতে হবে। তারপর উত্তম চরিত্র গঠন করতে হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র সবচেয়ে উত্তম। তাই আপনাকে সর্ব উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তারপর অন্যের উপকার করতে হবে, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে আপনি অন্যের যেন ক্ষতি না করি। প্রতিবেশী হোক, বন্ধু হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবার সাথে উত্তম আচরণ করতে হবে এবং উপকারী একটা মন মানসিকতা তৈরি করতে হবে। মনে রাখতে হবে, অন্যকে উপকার করা মানে নিজের উপকার করা। তারপর সর্বোপরি সব কাজের ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে, একমাত্র তাওয়াক্কুল করতে হবে মহান রবের উপর। সবকিছুর জন্য মহান রবের কাছে আশা করতে হবে, ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। তারপর প্রতিদিন তওবা করতে হবে, এর কোনো বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 70 বারের অধিক তওবা করে থাকি। কোন এক riwayate এসেছে 100 বার তিনি তওবা করতেন। তাহলে আপনার প্রতিদিন কতবার তওবা করা উচিত? সম্মানিত ভাই বোন, আসুন আমরা 2025 সালকে সফলতার একটি বছর হিসেবে আমরা নিজেরা উত্তম ভাবে দিনগুলো পরিচালিত করি। মহান আল্লাহ তাআলা আমাদের এই উত্তম পরিকল্পনাকে কবুল করুন এবং এই উত্তম পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। এবং আমি এই লিস্টের মধ্যে আরো উত্তম যা কিছু আছে আপনার আমার প্রয়োজন, তা সকল কিছু অ্যাড করার মাধ্যমে আসুন আমরা উত্তম পরিকল্পনা তৈরি করে উত্তমভাবে জীবন পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।